প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত। আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত খবর পাওয়ার জন্যে। কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। এতে দেশের ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। উত্তরের শীতল বাতাস ও হাড় কাঁপানো শীতে তীব্র ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে মাঠে ঘাটে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না, তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। আগামী সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি করতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর কয়েকটি স্থান এবং শ্রীমঙ্গলে অর্থাৎ মৌলভীবাজার জেলায়। এই স্থানগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সংস্থাটি আরও জানায়, মৃদু শৈত্যপ্রবাহের আওতায় বাইরে থাকলেও দেশের আরও কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে। এসব জেলাগুলিতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে শীতের অনুভূতি দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ। সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে।